হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর শুভ সকাল সবাইকে। এটা ছিল আমাদের পুনর্ভবা নদী, মানে আমাদের গঙ্গারামপুরে যে নদীটা আছে, তো সেই নদীটা। এই নদীর পাশেই দেখো আমার মাসির বাড়ি আছে। তো এদিন আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে। সেখানেই ছিলাম সারাটা দিন। বিকেলবেলার দিকে গেছিলাম আমরা বল্লাতে। মা বল্লার পুজো চলছিল তখন। তো দেখো আমার ছেলে নৌকোতে উঠে কি দুষ্টুমিটাই না শুরু করেছে। ও বলছে ও কিনা নৌকা চালাবে। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখো ছোট বাচ্চারা যেটা জেদ করে সেটা কিছুটা হলেও মেটানোর চেষ্টা করি। তো তখন মানে বেশি জল ছিল না। যাই হোক, তারপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম বল্লাতে যাওয়ার জন্য। তো দেখো আমার মাসি, আমার মা, আমার ননদ, জামাইবাবু, আমার বাবা, এটা আমার ভাই। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম হেঁটে, হেঁটে। হেঁটে, হেঁটে বলতে মানে কি বলে স্ট্যান্ডের দিকে। তো তারপরে, তারপরেটা দেখাচ্ছি তোমাদের। এই যে এটা আমার ননদ, ঠিক আছে? এই দেখো বল্লাতে যখন এসে গেছে, দেখো বল্লাতে এত এত মানে দোকান, কি বলবো? মানে কি নেই এখানে পাওয়া যায় না। কোনো একটা জিনিস যে আছে যে এখানে পাওয়া যায় না, এমনটা মনে হয় হতেই পারে না। তুমি যা চাইবে এখানে সব কিছু পাবে। এত দোকান, এত দোকান, কি বলবো? দেখেও মনে হয় শেষ হয় না। মানে কত যে পয়সা নিয়ে যেতে হবে কে জানে? তাহলে হয়তো মনের মতো জিনিস কেনা যাবে। তো প্রচুর দোকান, মানে দেখতেই ভালো লাগে। কি আর কিনবো? এটা ছিল একটা লাঠির দোকান। তো দেখো সবকিছুই পাওয়া যায়, বললাম না? খাট, শোকেস যা তুমি চাইবে। এই দেখো এগুলো হলো পিঠে বানায়। পিঠে নাকি ডালের বড়ি-টড়ি দেয়, এই তো এগুলো। তো ভালো লাগছে। ১ম এ ভাবলাম কিনবো। তারপরে একটু বকুনি খাওয়ার পর আর কিছু কিনিনি। তো দেখো এটা একটা ঢোল, ঢোল বাচ্চারা যে বাজায়, ওই তো ঢোলের দোকান। তো অনেক দোকান ছিল। মানে এত দোকান মানে দেখিয়ে আমি শেষ করতে পারছিলাম। তারপরে রাস্তায় যেতে, যেতে যেটুকু আরকি তোমাদের দেখাতে পারছি তো এইটুকুই। খুব ভালো লাগে। মানে বিরাট একটা জায়গা জুড়ে মেলাটা হয়। যারা গঙ্গারামপুরে থাকো বা বল্লাতে থাকো তাদেরকে তো বলার কিছুই নেই। কিন্তু যারা থাকো না তাদের জন্য একটা মেসেজ দিতে চাই যে যদি তোমরা মানে এরকম একটা বড়, আমাদের যে উত্তরবঙ্গের একটা ঐতিহ্য, এত বড় একটা মেলা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই, অবশ্যই বল্লা পুজোর সময় চলে আসবে। আমাদের বল্লা পুজোটা কখন হয়? তোমার রাস পূর্ণিমা, রাস পূর্ণিমার পরে যে শুক্রবারটা পড়বে, তো সেই শুক্রবারে আমাদের মা বললার পুজো হয়। দেখো এখানে কতগুলো কদবেল ছিল, দেখেই তো খেতে ইচ্ছে করছিল। যদিও বা কিছুই কিনে দেয়নি। দিয়েছে, না দেওয়া না। মানে এই কদবেলটা কিনতে পারিনি। তো দেখো এখানে সব বিভিন্ন রকম জিনিস, তুমি কি চাইবে? খাটের দোকান বসে গেছে, কাঠের আসবাবপত্র। খুবই সুন্দর, মানে এত সুন্দর মেলা। আমি মানে এর থেকে বড় মেলা মনে হয় দেখিনি। এখন তোমরা হয়তো দেখে থাকবে, কিন্তু আমি এর থেকে বড় মেলা কোথাও দেখিনি। যাইনি সেরকমভাবে কোথাও। শুধু আমাদের বল্লার মেলাটা দেখেছি। তো অনেকটা সুন্দর মেলা। কি বলবো? খুবই ভালো লাগে। মানে একবার মানে গেলে তোমার বারবার যেতে ইচ্ছে করবে। তো আমিও একবার মানে যেদিন গেছি তার পরের দিন মনে হচ্ছিল যে আবার যদি যেতে পারতাম। ব্যাস আরেকটু কাছে যদি হতো আমার বাড়ি থেকে, তাহলে হয়তো আবার যেতাম। এরকম একটা মনোভাব। তো সেরকম লোক নেই যে আবার নিয়ে যাবে। আমার বর মানে দূরে আছে। যাই হোক, এই দেখো এই রাইডগুলো দেখলে আমার ছেলেকে ওঠাতেই হবে। শুধু আমার ছেলে কেন, প্রত্যেকটা বাচ্চাই এরকম করে যে এসব রাইড থাকলেই ওঠাতেই হবে। তুমি যতই বারণ করো যে কালকে উঠিয়েছি আজকে উঠতে হবে না। এরকম করলে ওরা বুঝবে না। একদমই বুঝবে না। আর যেই বুঝুক, আমার বাচ্চা একদমই বুঝবে না। তো তারপর তাকে এগুলোতে উঠিয়েছি। ও কিছুক্ষণ এখানে মজা করছিল। আমি আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে এসব ভিডিওগুলি তুলছিলাম। তো ভালো লাগছে। এই যে ওইদিকে দেখো ২ টো নাগরদোলনা আছে। খুব সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো? যে এবার যারা দেখে উঠতে ইচ্ছে নাগরদোলনায় করছে। উঠো যদিও তাদের বা উঠতে আর পারি কি না বা বলবো, উঠতে চাইও না, কিন্তু তারা তো ইচ্ছে জানো করছিল। কতটা মজা। যারা উঠতে ভয় পাও, আমার ভয়ও লাগছিল। যাই হোক, এগুলো দেখতেই ভালো লাগে, উঠতে নয়। তারপরে এই যে আমার জামাইবাবু, দিদি, বেশ অনেকটা টাইম ওখানে থেকেছি। মানে মনে হয় আরও যেন কিছুটা সময় যদি থাকতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। অনেকটা সময়ই ছিলাম। তারপরেও মনে হচ্ছে যে আরও কিছুটা সময় থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো।
তো আমি এই ভয়েসটা দিচ্ছিলাম সকালবেলা শুয়ে। তো আমার ভয়েসটা হয়তো মানে তোমরা বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠেছি। সত্যিই তাই আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই শুয়ে আমি এই ভয়েসগুলো দিচ্ছিলাম। এই দেখো আমার মেলা থেকে বেরিয়ে আসছিলাম। তখনকার এটা ক্লিপ। কি সুন্দর বলো? এত সুন্দর মেলা। মা বলল এর কাছে যেন আবার বারবার যেতে পারি। আসছে বছর আবার হবে। চলে যাব। দেখো এখানে একটা জ্যান্ত কালী সাজিয়ে রেখেছিল। মানে যেতেই দেখছিলাম। তো আমার ছেলে এটাকে মানে পয়সা দিয়ে ও নমা করছিল। তারপরে মানে আমি তো ১ম এ ভয় পেয়ে গেছিলাম। মানে আচমকা দেখেছি তো। তারপরে দেখলাম যে না, তখন আর অতটা ভয় পাইনি। তারপর এখান থেকে কোথায় যাচ্ছিলাম? আমরা চলে আসছিলাম। হ্যাঁ, চলে আসছিলাম নাকি পুজো দিতেই যাচ্ছিলাম। ভুল বললাম। এটা পুজো দিতেই যাচ্ছিলাম। মা বলল, "দর্শন সবাই করো।" যদিও বা আমি ছোট, ছোট ভিডিওতে দিয়েছি এগুলো, তাও একটা লং ভিডিওতে। দেখো সবাই মা বললাকে কত সুন্দর লাগছে। মানে পুরো সোনায় মুড়িয়ে দিয়েছে মাকে। এত সুন্দর শুধু আমার মাই হতে পারে। দেখো আমার মা সকলের মা। দেখো খুবই সুন্দর লাগছে। তো এত ভিড় হয় না, মানে ভালো করে যে দেখবো সেই উপায়টাও নেই। সামনের দিকে দেখো নেট নেট টানানো আছে। কেননা সবাই সব প্রসাদগুলো ছুঁড়ে মানে দেয় মায়ের কাছে। তো সেগুলো হয়তো লেগে যাবে। তো সেইজন্যে আরকি এই নেটগুলো টানিয়ে দেওয়া। তারপর দেখো এই যে সেই পুকুর, এখানে মা বললে বিসর্জন হয়। আর এই যে পাশে যে ঠাকুর মানে রুমগুলো ছিল দেখো ৩ তলা না ৪ তলা, তো যাই হোক পুরোটাই দেখো এত মানে পুজো হয়েছে। তো